Assalamu alaikum rahmatullahi ta'ala wa barakatuhu. Welcome back to my YouTube channel again. In this video, I am going to take a class on searching the very day at the phase of month, at the phase of date, and at the phase of year. আমি যা বুঝাতে চাইলাম তা হলো আসলে এটা একটা অঙ্ক আর অঙ্কটি হচ্ছে বার নির্ণয়। বার কি? যেমন উইকলি 7টি বার রয়েছে ইংরেজিতে, যেমন স্যাটারডে, সানডে, মানডে, টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। অঙ্কটি খুব মজা। আর এখানে এই সাল, তারিখ, মাস থেকে বার নির্ণয় করতে গেলে আমাদের দুইটা জিনিস রাখতে হবে মনে, সেটা হচ্ছে ইংরেজিতে 12 মাসের ঠিক 12টি মান রয়েছে, যেমন 1440, 2503, 6141। এটা হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। তদরূপ বারের জন্য আবার 7টা মান রয়েছে, 0 থেকে 0 থেকে 6 পর্যন্ত। শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র। তাহলে আমরা একটা অঙ্ক দেই। বন্ধুরা, আমাদের এই সালটা হচ্ছে 2024 সাল এবং এই মাসটা হচ্ছে অগাস্ট। আজকের দিনটা হচ্ছে শনিবার, স্যাটারডে। এটা আমরা মনে করো 1 বছর পরে আসলো, 2024 সালের 10 আগস্ট কি বার ছিল? অঙ্কটি এমনই হয়। আমরা অঙ্কটি এখানে তুলে দিচ্ছি কি 2024 সালের 10 আগস্ট কি বার? ওকে, কেমনে বের করবো? সর্বপ্রথম এই ধরনের অঙ্ক থেকে, যেমন এখানে যে সালটা দেয়া আছে, এই সাল থেকে আমাদের এই 1900 মাইনাস করতে হবে। আমরা যদি মাইনাস করি কি হবে? 4 2 1 124। এটা আমাদের মাইনাস করার পর কি বেরালো? ভাগফল। এখন ভাগফলটা রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখন এই সালটা যে দিলাম 2024, এই সালটা কি আসলে লিপ ইয়ার না লিপ ইয়ার নয়? এটা আমাদের মনে রাখতে হবে। কি ইয়ার? লিপ ইয়ার অর নয়, অথবা লিপ ইয়ার হয় অথবা লিপ ইয়ার নয়। যদি লিপ ইয়ার হয় তাহলে এখানে এই যে 124 যে ভাগফল বাড়ালো, 124 কে আমরা যদি 4 দিয়ে ভাগ দেই, যদি আমাদের এখানে অবশিষ্ট না থাকে তাহলে এটা লিপ ইয়ার, এটা লিপ ইয়ার। ওকে, আর যদি অবশিষ্ট না থাকে, আর যদি অবশিষ্ট থাকে তাহলে ওটা অবশ্যই লিপ ইয়ার নয়। দেখি ভাগ দিয়ে দেখি, 3 4 12, আর এখানে 4 4। তো এখানে আমাদের অবশিষ্ট নেই, তার মানে আমাদের এই সালটা হচ্ছে লিপ ইয়ার। এখন আমাদের যে কাজটি করতে হবে তা হলো, আমাদের যে ভাগফল বের হলো, যেমন এই যে আমাদের কি বের হলো? ভাগফল কত? 124। ওকে, তারপর না, এটা ভাগফল তো না, এটা হচ্ছে বিয়োগফল। বিয়োগফল 124, ভাগফল বেরোলো 31। তারপরে আমাদের এখানে কি আনতে হবে? এই যে তারিখ, তারিখ কত আছে? 10। তারপরে আমরা এই অগাস্ট মাসের মান নেব। তাহলে অগাস্ট, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট। অগাস্টের মান আছে 3। আমরা এটাকে যোগ করব। তাহলে 4 এর আগে 5, 5 আর 3 8, 2 আর 3 5, 5 আর আগে 6 1 168। এখন আমাদের এখান থেকে বার বের করার জন্য, যেহেতু 7 দিনে 1 সপ্তাহ, আমরা এটাকে 7 দিয়ে ভাগ দেব।
68 আমাদের যোগ করে বের হলো, এটাকে আমরা 7 দিয়ে ভাগ দেব। 7 দিয়ে ভাগ দিলে কি হবে? 7 দুগুণে 14, 2 8, 4 7 28, তাহলে এখানে বাড়ালো আমাদের 0। তার মানে এই যে আমরা যে এটা যোগ করার পর 7 দিয়ে 3 দিয়ে ভাগ দিলাম, এখানে যে আমাদের ভাগশেষটা বের হবে, এই ভাগশেষটাই হচ্ছে এটা কি, এই যে যে সালটা দেওয়া আছে ওই সালের দিন। তাহলে দেখো তো এই 0 দিয়ে কি আছে, তাহলে 0 0তে কি আছে? শনিবার, তাহলে 0 সমান সমান শনিবার। তাহলে বন্ধুরা কি বুঝলাম? আজকে এই সালের এই তারিখের দিনটা শনিবার, এটাই আমাদের উত্তর। তাহলে বন্ধুরা আশা করি তোমরা এই অঙ্কটা বুঝেছো, অত্যন্ত চমৎকার, মজার। আর আরেকটা জিনিস এখানে লক্ষণীয়, সেটা হচ্ছে দেখো, সেটা হচ্ছে যদি এটা গেল লিপ ইয়ারের ক্ষেত্রে এটা, আর যদি লিপ ইয়ার না হয় সরাসরি এটা করলেই হবে। আর যদি লিপ ইয়ারের ক্ষেত্রে একটা ব্যতিক্রম আছে যেটা আমরা করলাম, যদি এটা জানুয়ারি অথবা ফেব্রুয়ারি হয়, তাহলে আমাদের এই যে আমরা কি করলাম, যে ভাগফলটা বের করলাম, এই ভাগফল থেকে আমাদের 1 মাইনাস করতে হবে। যদি মাসটা জানুয়ারি বা ফেব্রুয়ারি হয়, মাইনাস করার পর আমাদের ওই ভাগফলটা, যেমন আমাদের 31 বের হয়েছিল, এটা যখন 30 হবে তখন আমাদের মানটা অবশ্যই 30 ধরে যোগ করতে হবে, তারপর এটা দিয়ে ভাগ করতে হবে, তারপর আমাদের মান বের করতে হবে। ওকে বন্ধুরা, অঙ্কটা খুব মজার, খুব মজার, ট্রাই করবা বোঝার জন্য। এন্ড আই হ্যাভ প্রেসড